আমরা বাঘের ফিল্ডে চলে এসেছি। এখন ছোটে কথা বলা যাবে না। তুই লম্বা বলে বেঁচে গেলি। আমিও ডুবে যাচ্ছি। দাঁড়া, চল, চলে এসছি চলে এসছি চলে এসছি চলে এসছি। আমি আজকে বেশি দূরে আসিনি, আমি আমার বাড়ির কাছে এসেছি। আমার বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে একটা জায়গা, চর আর কি, নদীর পাড়ে, গঙ্গা নদীর পাড়ে। তো এইখানে মোটামুটি আমি 6 রকমের মুনিয়া পাখি প্রায় পেয়েছি। সব রেড মুনিয়া থেকে শুরু করে সব রকম পাখি পাওয়া যায়। তো আজকে এখানে আসা মুনিয়ার সন্ধানে, দেখি মুনিয়া পায় নাকি। আর হচ্ছে এখানে আসতে গেলে এই সময় একটা সমস্যা হয়, মোটামুটি এতটা জলে ডুবে আমাদের আসতে হয়। তো জলে ডুবে এসেছি, যাওয়ার সময় আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এসেছি এই জায়গাটা। আর হচ্ছে আমি আশেপাশে ঢোকার সঙ্গে সঙ্গে একটা দুটো মুনি আমি আশেপাশে উড়তেও দেখলাম। তো যাই, সব কিছু গোছাই, সব গুছিয়ে রাখি, তারপরে দেখাই আমার ব্যাগে কী আছে, আমি কি করি, কী কী সঙ্গে ব্যবহার করি, কী কী নিই। তো সবটা মিলিয়ে আজকের দেখি। আমরা মোটামুটি যেখানে পৌঁছানোর পৌঁছে গেছি। এবার দেখার আর অপেক্ষা করার পাখি আসে কিনা। তো এই সামনেই পাখির জায়গা, কারণ আমি ক্যামেরা যা যা বের করার বার করে নিই। শুরু করি। এটা আমার ট্রাইপড। আমার ব্যাগে আছে 200-500, বডি 7500, এটা রেন কভার, আর এর মধ্যে আছে রেনকোট, আরও কিছু কিছু জিনিস যেগুলো লাগে। তো আপনাদের পরে দেখাবো এক একটা করে। তো এখন ক্যামেরা লাগাই স্ট্যান্ডে, ফিল্ডে নামার সময় চলে এসছে। এবার ক্যামেরাটা লাগাই। এটা আমার বডি 7500, 200-500, লক করে দিলাম, দিয়ে দিলাম। এবার আমাদের পালা শুধু অপেক্ষা করা, আমার হাতে আর কিছু নেই, কারণ আমি জানি কোথায় আছে, কোথায় পাওয়া যায়, কোথায় আসে। এই সামনের দিকটায় কিছু খাবার পাওয়া যায় ওদের জন্য, সেই গাছের ঘাসের যে বীজগুলো হয়, সেই ঘাসের বীজগুলো ওরা খেতে আসে। তো সামনে আসে, আর সামনের ঝোপে আমি বসে পড়বো। চলুন যাই দেখি। আমরা বাঘের ফিল্ডে চলে এসেছি, এখন আর ছোটে কথা বলা যাবে না। বাঘের ফিল্ডে এসেছি, আপনাদেরকে একবার দেখিয়ে দিই ওরা কোন খাবার খায়। দেখিয়ে দিই কোন খাবারগুলো খাবে ওরা। এই যে ঘাসের বীজগুলো, এই বীজগুলো ওরা খায় একটা একটা করে। ওই তো সামনে মনে হয় 2-3টে আসলো। এখন শুধু অপেক্ষা। আমরা একটু দেখে নিই কেমন ছবি হচ্ছে। ট্রাইকোনিয়া হচ্ছে।
পড়ে বসছিল। এই একটা ভিডিও। এটা আরো একটা ভিডিও। তিনটা একসাথে ঘাস খাচ্ছে। ঘাস না, আসলে ঘাসের বীজগুলো খাচ্ছে। তিনটে, চারটে, এখন পুরো চাক ধরে নেমেছে। এখানে চারটে, পাশে আরো 3-4টে আছে। এই ঘাসগুলো খাচ্ছে। একটা ফাঁকা পারছে বসলে খুব সুন্দর ছবি হবে। একটা বসছে, তখন তুলেছিলাম ছবি একদম কাছ থেকে। আরো একটু অপেক্ষা করি, দেখা যাক আর কি পাই। মোটামুটি 3 ঘন্টা হলো এখানে আছি। প্রায় 6টা বাজতে গেল। সন্ধ্যা সন্ধ্যা হবে, এখন ফিরবো, আমরা গুটিয়ে নেবো। আর লাস্ট হচ্ছে এখানে স্কাইলিমুনিয়াটা এসেছিলো, সেটার কতগুলো ছবি তুলেছি, সেটা আপনাদের দেখাবো। তারপর আমি গুটিয়ে নিয়ে বেরোচ্ছি আজকের মতো। যদি ভালো লাগে তাহলে পরে আরও 1-2 ব্লগ বানাবো, ইচ্ছে আছে। কীভাবে ছবি তুলি না তুলি, জাস্ট আসা ঘোরা ফেরা এই আর কি। তো দেখে নিই আর একটা আমাদের লাস্ট স্কাইলির ছবিটা, তারপরে গুটিয়ে নিচ্ছি। লাস্ট এই স্কাইলিটা তুললাম। এবার সময় হয়েছে, অন্ধকার হয়ে আসছে, এবার বেরিয়ে যাবো। টাটা। আর সামনে আমরা যেখানে জলটা পার হয়েছি, ওই জলটা পার হবো, ওটা দেখাবো। ওটা দেখি শেষ আজকের ব্লগ। চলো। এই জায়গাটা আমার খুব ভয় লাগে, কারণ ক্যামেরা থাকে, দামি গ্যাজেট, এসব জিনিসপত্র আছে তার মধ্যে। এই জায়গাটা জলটা আস্তে আস্তে অনেকটা বাড়ে, ডিপ হয়ে দাঁড়ায়, কিন্তু মাটিটাও স্লিপ। জলটা বাড়ছে, জলটা বাড়ছে। এ সুমন, ভয় লাগছে। যাওয়ার সময় কিন্তু এত জল ছিল না। এই জলের কারণে, জলের কারণে এই জলটা বেড়ে যাচ্ছে। তুই লম্বা বলে বেঁচে গেলি, আমিও ডুবে যাচ্ছি। দাঁড়া, চল, চলে এসছি। পর্যন্ত পুরোটাই ভিজে গেলাম, আর কিছু করা যাবে না। আমার সঙ্গে আছে সুমন আমাকে পুরোটা হেল্প করলো আজকে। ও পাখির ছবি তোলে আমাদের সঙ্গে। হ্যাঁ, তো হচ্ছে থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। আজকে ভিজে পুড়ে নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এক দিন এক রকম মজা হবে। চলুন, আসছি, গুড বাই।